আম জনগণ পার্টি অন্যদের মধ্যে কাজ করবে না, ব্যতিক্রম কাজ করবে। শিবকেরা কথা বলতে চাই, বিজয়ীরা ভিন্ন কোনো কাজ করে না, একই কাজ ভিন্নভাবে করে। আমি বিশ্বাস করি জনাব রফিকুল আহমেদের হাত দিয়ে বাংলাদেশে একটা বেকারত্ব নিরসনের জন্য একটা বিপ্লব যেমন 2012 সালের 12 সাল পর্যন্ত ঘটিয়েছিল, বাংলাদেশের মানুষের কর্মসংস্থান করার জন্য, বাংলাদেশের মানুষের বেকার সমস্যা সমাধান করার জন্য, বাংলাদেশের মানুষের আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আম জনগণ পার্টি ইনশাল্লাহ আগামী দিন মাইল ফলক হিসেবে কাজ করবে ইনশাল্লাহ। আমাদের দেশের রাজনীতির চরিত্র এমন হয়েছে, এই স্টেজে দাঁড়িয়ে কথা বলার পর শুরুতেই করতে হবে অন্য একটি দলের বদনাম। যত ধরনের বদনাম আছে, যত ধরনের মানে কুৎসা আছে, যা কিছু আছে সেগুলো দিয়ে শুরু করতে হবে। জনাব রফিকুল আমিন বাংলাদেশে একটা ব্যতিক্রম রাজনীতি করা শুরু করছেন। এর কারণ আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। আমরা যখন কথা বলবো স্টেজে দাঁড়িয়ে, আমরা কোনো দলের কোনো বদনাম নিয়ে কথা বলবো না। আমরা কি করবো বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য আম জনগণ পার্টি কি করবে, এটাই হচ্ছে আমাদের বক্তব্যের প্রধান উদ্দেশ্য। 71 সালের পর থেকে, দেশ স্বাধীন হওয়ার পর থেকে অনেক রাজনৈতিক দল আজ অব্দি রাজনীতি করে যাচ্ছে, বাট নিবন্ধন পাচ্ছে না। জনাব রফিকুল আমিন এই 6 মাসের মাথায় একটি রাজনৈতিক দল বাংলাদেশের মধ্যে পরিপূর্ণভাবে নির্বাচন কমিশনের যত ক্রাইটেরিয়া আছে সকল ক্রাইটেরিয়া ফুলফিল করে 100% লিগ্যাল ভাবে একটি রাজনীতি দল আত্মপ্রকাশ করেছে। আমি বিশ্বাস করি বাংলাদেশের মধ্যে 10টি জেলা বিভাগ আছে, ঢাকা সহ এই 10টি বিভাগের মধ্যে চট্টগ্রাম বিভাগ একটি মাইল ফলক হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ আম জনগণের জন্য। এটা বলার মধ্যে সীমাবদ্ধ না, এটা আপনাদের কাজের মধ্যে সীমাবদ্ধতা। এই মানুষগুলো 12টি বছর একটা প্রতিষ্ঠানে এসে বসে আছে। 12টি বছর যদি আপনারা অপেক্ষা করতে পারেন, 12টি বছর, আমি বিশ্বাস করি রফিকুল আমিন যদি বের হয়ে আসছে, আগামী দিন সংসদ নির্বাচন হবে, এই 45 লক্ষ মানুষের সাথে 2 কোটি পরিবার একটি ভোটও বাহিরে যাবে না, সকল ভোট আসবে আম জনগণ পার্টির মধ্যে ইনশাআল্লাহ। এবং আমাদের এই 2 কোটি ভোটারের মাধ্যমে আমাদের প্রতিনিধি নির্বাচিত হয়ে সংসদে যাবে। এই সংসদে গিয়ে 45 লক্ষ না 2 কোটি মানুষের পক্ষে কথা বলবে, ন্যায়ের পক্ষে কথা বলবে, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কথা বলবে। আমাদের দল যখন ক্ষমতা যাবে, আমাদের সংসদ সদস্য যখন সংসদে যাবে, সেখান থেকে আমরা প্রথম আওয়াজ তুলব দেশের সুশাসন প্রতিষ্ঠার জন্য। আইনের শাসন প্রথম প্রতিষ্ঠা হতে হবে বাংলাদেশের মধ্যে। কারণ আইন যদি প্রতিষ্ঠা হয়, আইনের শাসন যদি প্রতিষ্ঠা হয়, সকল কিছু অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। আর আজকে এই আইনের শাসন প্রতিষ্ঠা না হওয়ার কারণে সাধারণ মানুষ বিচার পায় না। থানায় যাবেন, আপনি বিচার পাবেন না। রাজনৈতিক নেতা যাবে, তাকে চেয়ার দেওয়া হবে, চা খাওয়ার জন্য চা নিয়ে আসা হবে, সাধারণ মানুষ দাঁড়িয়ে থাকতে হবে, সে ঢুকতেই পারবে না। তাকে বলবে স্যার এখন ব্যস্ত আছেন, অথচ কোনো ব্যস্তই নাই, হয় ফেসবুক চালাচ্ছে, অথবা ওয়াইফের সাথে কথা বলছে, অথবা বন্ধুর সাথে চ্যাট করছে। আমি কি মিথ্যা বলছি? সাধারণ আমাদের কথা হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে কাজ করতে হবে, প্রত্যেকের জায়গা থেকে দাঁড়াতে হবে, প্রত্যেকের জায়গা থেকে। আপনি যদি সচেতন হন, আপনি যদি নিজে সংশোধন করার জন্য এগিয়ে আসেন, ইনশাল্লাহ এক এক করে এই বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা মানুষের মধ্যে জিনিসটা তৈরি হয়ে যাবে। মানুষের যে পারে, মানুষের পক্ষে যে সম্ভব, এটা প্রমাণ করেছে আমাদের সাধারণ ছাত্রছাত্রীরা। 2024 সালে তারা এই অল্প বয়সে, আমাদের চেয়ে অনেক বয়সে ছোট বলবো, আমাদের ছোট ভাই, আমাদের সন্তানরা, তারা দায়িত্ব নিয়েছিল যে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে, মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করতে হবে। এই সংগ্রামের কথা বলে তারা ঝাঁপিয়ে পড়ে চ্যালেঞ্জ নিয়েছে। আমরা বিশ্বাস করি আপনার প্রত্যেকটা ব্যক্তি আপনাদের জায়গা থেকে সেই কাজটুকু করতে পারবেন। ধৈর্য কাকে বলে, শৃঙ্খলা কাকে বলে, ডিসিপ্লিন কিভাবে মেনটেন করতে হয়, এটা বাংলাদেশের মধ্যে ডেস্টিনি বাইরে কেউ জানে না। ডেস্টিনি যা শৃঙ্খলা দেখাইতে পারে বাংলাদেশে আজ পর্যন্ত কেউ দেখাইতে পারে নাই। বাংলাদেশ আম জনগণ পার্টি, বাংলাদেশে 54টা রাজনৈতিক দল আছে, বাট আম জনগণ পার্টি এই রাজনীতি করবে মানুষকে এই ট্রেনিং এর মধ্যে প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশের মধ্যে আমাদের রাজনীতি শুরু হবে ইনশাআল্লাহ। মানুষ জানবে রাজনীতি করার জন্য আমাদের কি করণীয়, নেতা জানবে রাজনীতি করার জন্য তাদের কি করণীয়, কর্মীরা জানবে রাজনীতি করার জন্য তারা কিভাবে কাজ করতে হবে। সুতরাং আম জনগণ পার্টি অন্যদের মধ্যে কাজ করবে না, ব্যতিক্রম কাজ করবে। শিবকেরা কথা বলতে চাই, বিজয়ীরা ভিন্ন কোনো কাজ করে না, একই কাজ ভিন্নভাবে করে। আর আম জনগণ পার্টি এখনো 1 বছর হয়নি, গঠনতন্ত্র থেকে শুরু করে, ইশতেহার থেকে শুরু করে সকল কিছু একদম সুশৃঙ্খল ভাবে
ডিজিটাল ভাবে সবকিছু চলে আসছে। ইনশাল্লাহ আপনারা দেখবেন সামনে সংসদ নির্বাচন আসতেছে। এই সংসদ নির্বাচনে আমাদের আহ্বায়ক ঘোষণা দিয়েছেন আমরা সারা বাংলা থেকে 300 আসনে প্রার্থী দেবে বাংলাদেশ আম জনগণ পার্টি ইনশাল্লাহ। যারা নিজেকে যোগ্য মনে করেন আপনি উঠে দাঁড়ান, আপনার পক্ষে সম্ভব, আপনার পক্ষে দাঁড়ানো সম্ভব, আপনার পক্ষে নেতৃত্ব নেওয়া সম্ভব। কারণ নাহিদ যদি পারে আপনিও পারবেন, নাহিদ যদি পারে আপনিও পারবেন। কারণ নাহিদ ছিল একা, আপনি কিন্তু একা না। আপনার এলাকার মধ্যে অন্য কিছু না হোক, আপনার এলাকার মধ্যে আপনার অন্তত ডেস্টিনির 20,000 কর্মী আছে। এই 20,000 কর্মী আপনার কাছে পাশে দাঁড়াবে। সুতরাং আপনাকে চিন্তা করতে হবে না, আপনি একা না। আপনার সাথে পুরা এই দেশ আছে, 45 লক্ষ মানুষের 2 কোটি পরিবার আছে। আমি বিশ্বাস করি সামনে নির্বাচনে এই 2 কোটি ভোটের একটা ভোটও বাইরে যাবে না, আরো নতুন করে ভোট আসবে। ইতিমধ্যে বাংলাদেশের সকল জায়গা থেকে এই আম জনগণ পার্টির ব্যানারে নির্বাচন করার জন্য আমাদের আহ্বায়ক মহোদয়ের সাথে আসছেন, আমাদের কাছে ফোন দিচ্ছেন বিভিন্ন বিভাগ থেকে, বিভিন্ন জায়গা থেকে। আমি বিশ্বাস করি জনাব রফিকুল আহমেদের হাত দিয়ে বাংলাদেশে একটা বেকারত্ব নিরসনের জন্য একটা বিপ্লব যেমন 2012 সালের 8-12 সাল পর্যন্ত ঘটিয়েছিল, বাংলাদেশের মানুষের কর্মসংস্থান করার জন্য, বাংলাদেশের মানুষের বেকার সমস্যা সমাধান করার জন্য, বাংলাদেশের মানুষের আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আম জনগণ পার্টি ইনশাল্লাহ আগামী দিন মাইল ফলক হিসেবে কাজ করবে ইনশাল্লাহ। ভালো থাকেন সবাই, দেখা হবে চট্টগ্রামবাসী, ভালো থাকেন।